ঈদের নামাজে যখন তোমরা যাবে, নারীদেরকে, বাচ্চাদেরকে, ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে, কাউকে ঘরে রেখে যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি। আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা হবে। ঈদের 2-3 দিন আগে শপিং মল গুলোতে হাঁটা যায় না নারীদের কারণে। তারপর রাস্তাঘাটে, তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে, বাট ঈদের ক্ষেত্রে কিন্তু আমাদের বঞ্চিত করা হয়, বলা যে মসজিদে যাওয়া যাবে না, ফিতনা হবে। আমি কিন্তু এটা যাচাই বাছাই করেছি এআই কিনা, মানে যতটুকু করেছি ততটুকু দেখলাম যে এটা এআই না, এটা জেনুইন বক্তব্য। ঠিক এই কথাটা বলার কারণে আমি কত লক্ষ গালি খেয়েছি এর কোনো ইয়ত্তা নেই। আমি ঠিক এই কথাটাই বলেছি, 20 বছর থেকে ঠিক এই লড়াইটাই করে যাচ্ছি। ফিতনা নির্মূল করার জন্য মেয়েদেরকে বাক্সবন্দি করা না, মেয়েরা মসজিদে যাবে না, জুমার নামাজে যাবে না, ঈদের নামাজে যাবে না, এটা কোনো ফিতনা নির্মূলের কোনো সঠিক পথ নয়। বরং আল্লাহ বলেছেন যে ফিতনা নির্মূল করার জন্য লড়াই করো, যুদ্ধ করো। 2 দিন পরে ঈদের জামাত হবে। আমি আশা করব নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের যে সংকীর্ণতা, বিভিন্ন ফতোয়া দেওয়া হয়েছে যে মেয়েরা অংশগ্রহণ করতে পারে না, মেয়েরা অংশগ্রহণ করলে ফিতনা হবে ইত্যাদি হবে, আশা করি সেই বিষয়গুলি থেকে অনেকে এখন বেরিয়ে আসবেন।